সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে খামতি রাখছেন না কোনো দলের প্রার্থীরাই। তেমনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল নির্বাচনী প্রচার শুরু করলেন মল্লিকপুর এলাকা থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তিনি। আগে থেকে তৃণমূল কংগ্রেস বলেছিল ষড়যন্ত্র, তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে। বিজেপির নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালীতে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে চেয়েছিল, সেই পরিস্থিতি উত্তপ্ত দেখানো হয়েছিল ততটাই, কিন্তু সন্দেশখালীর বুকে সেটা হয়নি। সমস্ত চক্রান্ত শুভেন্দু অধিকারীর, মানুষ সেটা বুঝে গিয়েছে। আমরা তো আগে থেকেই বলেছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা বিশাল ষড়যন্ত্র, এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন, যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালীর ঘটনাটাকে একটি সিঙ্গুর নন্দীগ্রামের রূপ, সেটা একটা ধরন ছিল। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে, এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে, এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী। উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন, উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন, উনি যেভাবে স্কিম করেছেন, এটা অত্যন্ত লজ্জার। মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত। যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জা, এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যে প্রতিচ্ছবি উঠে আসছে, যে ইমেজ উঠে আসছে। দিদি ডায়মন্ড হারবারের পর যাদবপুর আগামী দিনে মডেল হতে চলেছেন, আপনি বলেছেন, কি বলবেন? ঠিকই তো কথা। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে। আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে, সেখানে ভাঙড় বাদে, যদি আমি মনে করি যে ভাঙড় থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো, প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টলওয়ার্ড লিডাররা রয়েছেন। আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছেন, তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুদক্ষভাবে পরিচালনা করেন। ফলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে জুড়তে পারি, তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল কনস্টিটিউয়েন্সি। সৃজন আজকে সুভাষগ্রামে প্রচারে বেরিয়েছে, সৃজন যেটা বলছে যে প্রচারে বেরিয়ে আপনার বাড়িতেও যাবে এবং ভোট চাইবে, যাতে কোনো অসুবিধা নেই। ও যার বাড়ি ইচ্ছে আসতে পারে, আমার বাড়িতে এলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে। দিদি চাকার বেড়ে জলের প্রবলেম, ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।